আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো যা হোক, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ক্লাস 6 তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি দেওয়া আছে, তো এই বই থেকে 2026-এর তোমাদের লেসন 4 হোয়ার আর ইউ ফ্রম, মানে কোথা থেকে তুমি, তো এটা বলতেছে। তো এই লেসনটা আমরা পড়বো, এটা হচ্ছে তোমাদের 9 নাম্বার পেজ থেকে শুরু করব। লেসনটা অনেক বড়, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা। আচ্ছা, এখানে বলতেছেন আফটার কমপ্লিটিং, যখন এটা শেষ করবে এই লেসনটা, দ্য লেসন স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীরা শুনবে, উইল উইল বি এবল টু, এবং তারা অর্জন করতে সক্ষম হবে। কী কী অর্জন করতে সক্ষম হবে এখানে দেওয়া আছে, অর্থাৎ রিজাইনিস ওয়ার্ডস অফ স্টেটস ওয়ান ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সগুলো শিখতে পারবে, এবং টক অ্যাবাউট পিপল, মানুষের সাথে কথা বলতে পারবে, প্লেস, জায়গা সম্পর্কে, অ্যান্ড ফ্যামিলিয়ার, ঠিক আছে, অবজেক্টগুলো ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সগুলো শিখতে পারবে, আক্স জিজ্ঞাসা করতে পারবে, অ্যান্ড এবং আনসার উত্তর করতে পারবে কোশ্চেন, প্রশ্নের। তো এখানে আমাদেরকে বলতেছে ইট ইজ ন্যাচারাল। আচ্ছা, আমরা অনুবাদ সহ এখান থেকে দেখি, ঠিক আছে, আমাদের অনুবাদ সহ এখান থেকে দেখি, দেখতে সুবিধা হবে। ইট ইজ ন্যাচারাল দ্যাট হোয়েন টু পারসনস মেট দ্য ওয়ার্ল্ড কন্টিনিউ দেয়ার কনভারসেশন। এখানে বলতেছে দুজন লোকের সাক্ষাৎ হয়। আচ্ছা, একটি স্বাভাবিক যে যখন দুজন লোকের মধ্যে সাক্ষাৎ হয় তখন তাদের মধ্যে কথোপকথন হয়। দ্য মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম অর হোয়াট দ্য আদার পারসন ডাস অ্যান্ড সো ওয়ান। তো এখানে আমাদের বলতেছে, আচ্ছা, তারা জানতে চাইতে পারেন যে অপরজন কোথা থেকে এসেছে অথবা অপরজন কি করেন এবং আরও অনেক কিছু, তাই না? হেয়ার আর সাম কনভারসেশন ইন সাচ এভরিডে সিচুয়েশন মানে পরিস্থিতি। তো এখানে প্রতিদিনের এমন সব পরিস্থিতির কিছু কথোপকথন দেওয়া হলো। আচ্ছা, প্রথমে হচ্ছে এটা দেওয়া আছে, দেখো এ নাম্বারে, লিসন অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বেলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস। নিচের কথোপকথনগুলো শোনো এবং তারপর তোমার শ্রেণীর বন্ধুদের সাথে অনুশীলন করো। আচ্ছা, প্রথমে কী দেওয়া আছে এখানে আই নাম্বারে, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু বুক ফেয়ার। মামুন এবং তার বন্ধু কী করছিল? আকাশ একটি বইমেলাতে গিয়েছিল, তাই না? এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম। আরও অনেক লোক এসেছিল। দেয়ার আর অল টকিং, তারা সবাই কিন্তু কথা বলতেছিল, এবং লাফিং অ্যান্ড বাইং বুকস, তারা কী করতেছিল? তারা হাসতেছিল এবং বই কিনতেছিল। মামুন ইন্ট্রোডাইস, পরিচয় করতেছিল আকাশ টু সামওয়ান, অর্থাৎ কী করতেছিল? একজনের সাথে মামুন আকাশকে পরিচয় করে দেয়, এবং আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, অর্থাৎ আকাশ তার নাম শুনতে পারেনি আশপাশের কোলাহলের কারণে। তো এখন হচ্ছে আমাদের সেই কথোপকথনটা, যে এখান থেকে আমরা হচ্ছে দেখব মামুন কি বলতেছে। আকাশ, আই ডু নট লাইক ইউ টু মিট। তো এখানে আমাদের কি বলতেছে, আমরা এখান থেকে দেখি, দেখলে আমাদের সুবিধা হবে। তো এখানে আমাদের বলতেছে যে আকাশ, আমি তোমাকে পরিচয় করে দিতে চাই, ঠিক আছে। তো আকাশ কি বলতেছে? আকাশ, আমি তোমাকে পরিচয় করে দিতে চাই। তো আকাশ এখন বলতেছে, হ্যালো, মাই নেম ইজ আকাশ। ও হে, আমার নাম হচ্ছে আকাশ। আই এম সরি, আমি খুবই দুঃখিত। আই কুড নট কেস ইউর নেম, আমি তোমার নামটা শুনতে পাইনি। দ্য স্ট্রেঞ্জার, তো ওই যে লোকটা সে বলতেছে, জেমস, আমার নাম হচ্ছে জেমস, জেমস কলিংস আমার নাম। নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আকাশ, নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও পরিচয় হয়ে কি ভালো লাগলো। আচ্ছা, হোয়ার ইউ ফ্রম, আপনি কোথা থেকে? জেমস বলতেছে আই এম ফ্রম ইংল্যান্ড, আমি হচ্ছে ইংল্যান্ড থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই কথোপকথনটা এটুকু পড়ে ফেললাম। এরপরে দেখো এখানে ওয়ান, এখানে আরও কিছু দেওয়া আছে। এটা যদি আমরা এখান থেকে দেখি, এখানে আমাদের কি বলতেছে, এখানে আমাদের যেটা বলতেছে ওয়ানে, ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট দ্য বাস রেল স্টেশন। মনে করো তুমি, বা কল্পনা করো তুমি একটি বাস বা হচ্ছে রেল স্টেশনে আসো। এ ফ্রেন্ড ইন্ট্রোডাইস, তোমার হচ্ছে একটা বন্ধু পরিচয় করে দিল, ইউ টু সামবডি, একজন বন্ধু তোমাকে কারোর সাথে পরিচয় করে দিল। ইউ কুড নট হার নেম প্রপারলি, তুমি তোমার বন্ধুর ওই নামটা শুনতে পারলা না প্রপারলি, ঠিক আছে, ক্লিয়ারলি। তো দ্য সাউন্ড অ্যারাউন্ড,
নাও এখন মেক এ কনভারসেশন, এখন একটা কথোপকথন তৈরি করো অ্যামাং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ। ঠিক আছে, তো যে আগেরটার মতো নেই, আমরা একটু আগে যে জেমস এবং ইয়েটা ই করলাম না, ওইটাই আর কি। ধরো তুমি এখন রেল স্টেশন বা বাসে আসছো, তো সেখানে শুনতে পাইতেছো না, তো কনভারসেশনটা কীরকম হবে, এরকম এরকম দিবা। ঠিক আছে, আনসারটা এরকম দিতে পারো, এখানে দেওয়া আছে সুন্দরভাবে। ঠিক আছে, এরকম একটা কনভারসেশন যদি লিখতে বলে স্যাররা, এইভাবে লিখে দিবা আর কি। এটা তুমি নিজে থেকেও দিতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পারছো। এটাই হচ্ছে ওয়ানের এই। আচ্ছা, এখানে ডাবল আই, এখানে আমাদের কি বলতেছে, ডাবল আই আমরা আমাদের এখানে যেটি বলতেছে ডাবল আই। আচ্ছা, ডাবল আই এখানে আমাদের সিচুয়েশনটা একটু পড়ে নিই। এখানে বলতেছেন সামটাইমস, কিছু সময় দ্য সাম কোশ্চেন, কিছু প্রশ্ন চলে আসে, ক্যান বি আক্স, জিজ্ঞাসা করার, অ্যান্ড ডিফারেন্ট ওয়ে, সেগুলো ডিফারেন্ট ওয়েতে উত্তর করতে হয়। হিয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান্ড ইমাজিনেশন অফিসার অ্যান্ড প্যাসেঞ্জার। অফিসার এবং প্যাসেঞ্জারের মধ্যে কীরকমভাবে কথোপকথনটা হয় সে ব্যাপারে হচ্ছে ভাবো। অ্যাট দ্য কী বলতেছে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, শাহজালাল যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেরকম প্যাসেঞ্জার এবং অর্থাৎ ইমাজিনেশন যে অফিসার আছে তার সাথে যে ছবি দেখতে পাচ্ছ, কীভাবে কথা হয় সেটাই বলতেছে। তো ঢাকা লেসন, তো লেসন শোনো, টু দ্য কনভারসেশনটা শোনো ফার্স্ট প্রথমে, অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার, তারপর হচ্ছে তোমার সহপাঠীর সাথে এটা প্র্যাকটিস করা আর কি। তো এখানে আমাদের বলতেছে অফিসার, অফিসার কি বলতেছে, ইওর নেম স্যার, আপনার নাম কি স্যার। তো প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ, আমার নাম হচ্ছে রবার্ট স্মিথ। অফিসার কি বলতেছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছিলেন মিস্টার স্মিথ। তো প্যাসেঞ্জার বলতেছে অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া থেকে। অফিসার বলতেছে অ্যান্ড হোয়ার ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথায়, হোয়ার আর ইউ কামিং, আপনি কোথা থেকে আসলেন এখন, এখন আর কি। তো প্যাসেঞ্জার বলতেছে আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে। অফিসার বলতেছে ওয়েলকাম টু বাংলাদেশ, আপনাকে বাংলাদেশে স্বাগতম। স্যার হ্যাভ এ নাইস ডে, ঠিক আছে, আজকের দিনটি শুভ হোক। প্যাসেঞ্জার থ্যাংক ইউ, ধন্যবাদ দিল। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের A2। তো এখানটায় আমাদের কি বলতেছে, আচ্ছা এটা তো আমরা দেখলাম। তো এখানে A2 আমাদের বলতেছে ইন দ্য এভো কনভারসেশন দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম, যে উপরে কথোপকথনটি কর্মকর্তা যাত্রীকে প্রথমবার জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, তাই না, এটাই তো করেন প্রথমে, মানে হোয়ার ইউ ফ্রম, আপনার বাড়ি কোথায়। অ্যান্ড এগেইন হি আস্কস দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার ইউ ফ্রম কামিং ফ্রম নাও, মানে আপনি এখন কোথা থেকে। ঠিক আছে, হুই কেন, এটা কেন জিজ্ঞাসা করে। তো আনসারটা তুমি হচ্ছে এইভাবে দিতে পারো। ঠিক আছে, যে ইন দ্য এভো কনভারসেশন দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ইউ ফ্রম টু নো হিজ বার্থ প্লেস। ঠিক আছে, উপরে কথোপকথন কর্মকর্তা প্রথম যাত্রীকে তার জন্মস্থান সম্পর্কে জানতে প্রশ্ন করেন। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়। হি এগেইন আস্কস দ্য প্যাসেঞ্জার, তারপরে সে প্যাসেঞ্জারকে আবার জিজ্ঞাসা করেন কি অ্যান্ড হোয়ার ইউ ফ্রম কামিং ফ্রম। ঠিক আছে, আবার তিনি এই মুহূর্তে কোথা থেকে এসেছেন তা জানতে চান হচ্ছে যাত্রীর কাছে পুনরায়। ঠিক আছে, আচ্ছা টু নো দ্যাট প্লেস ফ্রম হোয়ার ইউ কামিং। ঠিক আছে, আপনি এখন কোথা থেকে এসেছেন। ঠিক আছে, এই বিষয়গুলোই। আচ্ছা ট্রিপল আই এখানে আমাদের বলতেছে ইট ইজ দ্য ফার্স্ট ডে, এটা হচ্ছে প্রথম দিন, ইন দ্য নিউ ক্লাস, প্রথম ক্লাসে, আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, মানে বার্ষিক পরীক্ষার পর, দ্য বয় সিটিং নেক্সট টু জয় অ্যান্ড নিউ স্টুডেন্ট। এখানে বলতেছে যে জয় এবং পাশে বসা ছেলেটি নতুন শিক্ষার্থী। তো লিসেন শোনো অ্যান্ড প্র্যাকটিস করো, অনুশীলন করো দ্য কনভারসেশন, কথোপকথন বেলু। আচ্ছা এখন হচ্ছে আমরা আরেকটি কথোপকথন পড়ব। তো এখানে বলতেছে জয় এবং নিউ স্টুডেন্ট, তাই না। জয় কি বলতেছে, হ্যালো ও হে, আই এম জয়, আমি হচ্ছে জয়। আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি হচ্ছে এই ক্লাসের ক্যাপ্টেন। ঠিক আছে, আচ্ছা নিউ স্টুডেন্ট কি বলতেছে, হাই হে, মাই নেম ইজ সাজেদ, আমার নাম হচ্ছে সাজেদ। তার মানে নতুন স্টুডেন্টের নাম কি হবে, সাজেদ। জয় হোয়ার ইউ ডু কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। সাজেদ আই এম ফ্রম সিলেট, আমি হচ্ছে সিলেট থেকে। মাই ফাদার গট ট্রান্সফার হিয়ার, আমার হচ্ছে বাবা ট্রান্সফার হয়েছে সম্প্রতি। দ্যাটস ওয়ে, এজন্য আই এম হিয়ার ইন খুলনা, এই জন্য আমরা হচ্ছে খুলনা এসেছি। জয় ওয়েল ভালো। আই এম শিওর ইউ উইল লাইক খুলনা, আমি নিশ্চিত যে তুমি হচ্ছে খুলনা পছন্দ করবে। অ্যান্ড ইউর নিউ স্কুল, এবং তোমার নতুন স্কুলটাও পছন্দ করবে। সাজেদ আই নো, আমি জানি। আই উইল, এটা ভালো। উইল ভালো। ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি ইতিমধ্যে তোমার বন্ধু। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখানে আমাদের 11 নম্বর পেজে চলে আসলাম। তো এখানে বলতেছে আমাদেরকে
3. জয় আক্স সাজেদ, অর্থাৎ জয় জিজ্ঞাসা করে সাজেদকে হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, তুমি কোথা থেকে সাজেদ। হোয়াট কুড জয় আক্স হিম ইনস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে আমাদের 3 নম্বরে A3 3 নম্বরে কী বলতেছে, 3 নম্বরে আমাদের এখানে বলতেছে যে জয় সাজেদকে জিজ্ঞাসা করলো তোমাদের বাড়ি কোথায় সাজেদ। জয় তাকে এর পরিবর্তে কী জিজ্ঞাসা করতে পারতো, এই যেটা জিজ্ঞাসা করতো, তাই না। জয় আক্স সাজেদ, এটার পরিবর্তে কী জিজ্ঞাসা করতো, জয় কুড আক্স ইনস্টেড হোয়ার ইউ বার্থ প্লেস সাজেদ, মানে তোমার জন্মস্থানটা কোথায় সাজেদ, এটাও জিজ্ঞাসা করতে পারতো। আইবি এখানে কি বলতেছে, মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা। সেখানে বলতেছে যে মামুন এবং আকাশ মামুনের চাচাতো বোন রুমাকে নিয়ে কথাবার্তা বলছে। লিসেন শোনো, টু অ্যান্ড প্র্যাকটিস করো, অনুসরণ করো দ্য কনভারসেশন, কথোপকথন ইন ফ্রেস জোড়ায়। ঠিক আছে, তো এখন হচ্ছে কথোপকথনগুলো পড়বো, কী বলতেছে আমরা একটু দেখি। আচ্ছা, এটা তো আমরা পড়লাম, এটুকু তো আমরা পড়লাম এখান থেকে। আকাশ আকাশ কী বলতেছে, হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন। তো এখানে আমাদের বলতেছে যে মামুন তোমার চাচাতো বোন কী করেন, তাই না, তোমার চাচাতো বোন কী করেন। তো মামুন আমাদেরকে কি রিপ্লাই দিতেছে, শি ইজ অ্যান আর্কিটেক্ট, শি মোস্টলি ডিজাইনস অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্স। সে একজন কি স্থপতি, তিনি প্রধানত অফিস এবং শপিং যে কমপ্লেক্স আছে সেগুলো নকশা করেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদেরকে আকাশ কি বলতেছে, হোয়াট ইজ ডুইং টু অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কী করতেছে। মামুন ওয়েল ভালো, অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং, ডিজাইন করতেছে সামথিং ডিফারেন্ট, কিছু অন্য কিছু ডিজাইন করতেছে। শি ইজ ডিজাইনস এ স্কুল, সে স্কুলেও ডিজাইন করে বিল্ডিং অন দ্য আউটস্কাইট অফ ঢাকা। তো এখানে আমাদের বলতেছে যে সে এই মুহূর্তে তিনি বিভিন্ন একটা কিছু নকশা করতেছেন, তিনি ঢাকার উপকণ্ঠের একটি বিদ্যালয়ের ভবনের নকশা করছেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে এখানে দেখি আমরা, এখানে বলতেছে মেরি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দ্য লাভিং ফ্রম। মেরি মাদার রাবিয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড মেরি ইজ রিডিং এ স্টোরি বুক। দেয়ার নিয়ারবুডস লিটল বয় ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। তো এখানে আমাদের কি বলতেছে, এখানে আমাদের বলতেছে যে এখানে বলতেছে মেরি এবং তার মা হচ্ছে বসেছিল, এই যে মেরি, এটা হচ্ছে মেরি আর তার মা বসেছিল এবং তার মা হচ্ছে টিভি দেখতেছিল এবং মেরি একটি বই পড়তেছিল, স্টোরি বুক, গল্পের বই পড়তেছিল। এই মুহূর্তে পাশের বাসার একটি বয়, লিটল বয় মানে ছোটো ছেলে, বালক, সে কাঁদতেছিল, টপ অফ দ্য ভয়েসটা আসতেছিল। তো রাবিয়া কি বলতেছে দেখি, আই জাস্ট ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট বাই আই স্ক্যামিং এ সো মাচ মে বি হিজ হ্যাংরি। তো এখানে কি বলতেছে, সেখানে বলতেছে আমি ঠিক বুঝতে পারছি না ওই ছেলেটি এত জোরে চিৎকার করছে, হয়তো সে ক্ষুধার্ত। ঠিক আছে, এটা বলতেছে আর কি এই রাবিয়া বেগম। তো মেরি কি বলতেছে, আই ডু নট থিঙ্ক সো মে বি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার। তো এখানে মেরি কি বলতেছে যে আমি তেমনটা মনে হয় না, হয়তো সে তার মায়ের জন্য কান্না করতেছে। আচ্ছা, তো তারপর কি বলেছে রাবিয়া, হুই কেন, হোয়াট ডাজ শি ডু, সে কি করে। মেরি, শি ওয়ার্ক পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, সে পার্ট টাইমে টাউন হল লাইব্রেরিতে কাজ করে। ঠিক আছে, তো যা হোক, এখানে মোটামুটি আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ দিই। ঠিক আছে, তো এই পর্যন্তই পড়ি আমরা। তো এখানে আরেকটি পেজ আছে, তো যা হোক এখানেই আমরা শেষ দিই আজকে। ঠিক আছে।